সো এটা রেডি হয়ে গেছে, দেখতেছেন খুবই কুইক, খুবই ফাস্ট, এবং সব মিলিয়ে আমাদের মনে হয় 15 থেকে 20 মিনিট লাগছে আর কি। এবং এই ডিনারটা খুবই হেলদি, কার্ব ফ্রি ডিনার। সো লেটস টেক। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি আমাদের ডিনার, এবং ডিনার হিসেবে আমরা বানাতে যাচ্ছি ফিশ, হ্যাঁ, গ্রিল ফিশ, এবং এর সাথে আমরা খাবো অ্যাসপারাগাস, রাইট? ওকে। এখন আমরা বানাচ্ছি ওই ম্যারিনেট করবো আমরা মাছটা কোটিংটার জন্য। ওকে, সো এখানে ময়দা নেওয়া হয়েছে 2 টেবিল চামচ, তারপরে আমরা যাচ্ছি 2 টেবিল চামচ মতো। এটা কি এগ? আচ্ছা, ডিমের কুসুম আসলে। এরপরে একটু লেমন জেস্ট উপরের অংশটাকে আমরা করে নিচ্ছি আর কি। তারপরে একটু গার্লিক পাউডার দিয়ে দিলাম আমরা, একটু মিক্স হার্বসও দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স, ওকে, একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার, ওকে, এবং একটু সল্ট, এবং একটু ফাইনালি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আরও আমরা দিতেছি মাস্টার্ড 1 টেবিল চামচ, কত? 2 চা চামচ মতো, 2 চা চামচ মতো, এবং একটু হানি, একটু আর কি। একটু আমরা লেমন জুসও সাথে দিয়ে দিলাম, দিয়ে এটা এবার আমরা বেটার করে নিব। ওকে, সো ওটা বানানো শেষ। এটা কি বলে লিকুইডটারে? একটা পেস্ট ম্যারিনেট করার জন্য একটা পেস্ট তৈরি করা হয়েছে, সেটা দিয়ে আমরা মাছটারে সুন্দর করে মাখাই নিব এইভাবে। জেন্টলি ম্যাসাজ করে নিতে হবে মাছকে। 2 পাশে নাকি 1 পাশে? 2 পাশেই। ওকে, আমরা 1 পাশ হয়ে গেছে, আর 1 পাশ আমরা করে নিব এখন। সো 2টা পাশই আমরা করে নিতেছি, জেন্টলি ম্যাসাজ করে নিতেছি মাছটারে। এরপরে আমরা এটারে কত সময়ের জন্য রাখতে? ও, সরাসরি গ্রিল হবে? এটা কোনো ম্যারিনেট অতক্ষণ করার কোনো দরকার নেই। আচ্ছা, জাস্ট ম্যারিনেট করেই আমরা এটারে গ্রিল করে ফেলবো, মাখিয়ে আমরা গ্রিল করব, কোনো রেস্টে রাখার কোনো দরকার নেই। ওকে, আমরা মাছ কি ইউজ করছি সেটা তো বলা হলো না। যে কোনো ফিলেট ইউজ করলে, যে কোনো ফিলেট আমরা ইউজ করছি, বাসা ফিলেট। এটা অ্যাভেলেবেল খুবই এখানে মেলবোর্নে, এবং সব জায়গায় নাকি এটুকু? হ্যাঁ, অতটুকু কাটো। ওকে, সো আমরা অ্যাসপারাগাস নিয়ে এসেছিলাম, ওইটারে আমরা একটু বাদ দিয়ে নিতেছি, এটা একটু শক্ত হবে এখন গার্বেজে। হ্যাঁ। সো অ্যাসপারাগাসটা কেটে আমরা ধুয়ে রেডি করে রাখছি, গ্রিলে দিব আমরা। গ্রিল হিসেবে আমরা এই গ্রিল কড়াইটা ইউজ করব। এখানে আমাদের যদিও গ্রিল করার ইকুইপমেন্ট আছে, বাট আমরা প্যান ইউজ করতেছি আর কি, এটাতে ভালো হবে। তো এটা অনেক পুরো আর কি প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এটা গ্রিল হবে খুবই স্লোলি।
সো প্রথমে আমরা একটু বাটার দিয়ে দিয়ে এটার একটু লেয়ার ফার্স্ট যে কড়াইয়ের স্তরটা আছে ওটার একটু দিয়ে দিই। প্যানটা অনেক হিট করে নিতে হবে। ওকে, প্রথমে আমরা প্যানটারে বেশ ভালোই হিট করে নিব। এটা দেওয়ার সাথে সাথেই ঝলসে যাওয়ার মতো একটা শব্দ হবে। ওকে, 10 মিনিট 15 মিনিট না, যতক্ষণ লাগে গরম হবে। আমাদের এটা গরম হয়ে গেছে। সো আমরা এখন ফিশ যেটা ম্যারিনেট করে রাখছিলাম সেটাকে আমরা এখন দিয়ে দিব। তো এটা হচ্ছে কড়াইয়ে জাস্ট মিনিট খানিক বা মিনিট দেড়েকের ভিতরে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে মাছটা, তা নাহলে পুড়ে যেতে পারে না। পড়বে না? ওকে, কি সুন্দর দেখছেন, একটা গ্রিলের একটা দাগ হয়ে গেছে আর কি। তো মাছটা কুক হতে বেশি তো সময় লাগবে না মনে হয় না। সেই পর্যায়ে আমরা একটু জালটা একটু কমাই দিব, যাতে এটা একটু ভিতর থেকে সব কিছু পারফেক্টলি কুক হয়, সে ব্যবস্থা করতেছি আমরা। তার জন্য জালটা একটু কমাই দিলাম, কমাই দিয়ে এটা এভাবে রাখলাম, ঢাকাঢাকি একটু দরকার নেই। ওকে, তো আমরা আরও একটা সাইড বড় করে 1 মিনিট হয়েছিল আর কি, ওই সাইডটা আমরা উল্টায় নিলাম আর কি। তো দেখা যাচ্ছে মাছটা আসলে অনেক সফট। আমরা ইউজ করছি বাসা মাছ এমনিতেই অনেক অনেক সফট, তো একটু কেয়ারফুলি এটা করতে হবে আর কি। আমরা জাস্ট মেক শিওর করতেছি এটা অলমোস্ট হয়ে গেছে, আমরা জাস্ট মেক শিওর করতেছি যে এটা পরিপূর্ণভাবে ভিতরটা কুক হয়েছে। তো আমরা দেখতেছি এটা বেশ ব্রাউন টাইপের হয়ে গেছে, সম্ভবত আমরা বড় আর কয়েক 10 থেকে 20 সেকেন্ড বা ম্যাক্সিমাম 30 সেকেন্ড রাখবো, এরপর আমরা তুলে ফেলবো। ওকে, তো আমাদের কুক করা শেষ, আমাদের গ্রিল শেষ, সব মিলিয়ে মনে হয় আমাদের মিনিট 2-1 ভিতরে বা বড় 3 মিনিট ভিতরে আমাদের কাজ শেষ। তো আমরা এটা তুলে ফেলবো। খুবই সুন্দর একটা কালার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমরা এইখানে হালকা অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, একটু বেশি পুড়ে গেছে মনে হচ্ছে, বাট ইটস ওকে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ভালো। এরপরে আমরা এর ভিতরে অ্যাসপারাগাস যেটা ছিল সেটা দিয়ে দিলাম, এর উপর দিয়ে হালকা করে একটু লবণ, গার্লিক, ব্ল্যাক পেপার, এগুলো সব দিয়ে এটা নেড়ে দেবে। আপনি দেখতে পাচ্ছেন মানে এটা অনেক হিট হয়ে গেছে আর কি, এটাই ভালো। এরপরে জাস্ট এটা নাড়ায় নিতে হবে আর কি কিছু সময়। ইটস নট গোয়িং টু টেক এ লট অফ টাইম, প্রবলি কাপল অফ মিনিটস। তারপরে আমরা কী দিলাম, লেমন জুস দিলাম আর কি, দিয়ে ব্যাস এটারে একটু নেড়ে নেবো আমরা। জালটা একটু কমাই দেওয়া হয়েছে, বাট এই এটা অনেক গরম হয়ে যাওয়াতে এটা বেশ ভালো আর কি একটা ইয়ে হয়েছে আর কি। তো আমরা অলমোস্ট 1 মিনিট হয়ে গেছে, স্টিল আমরা ওইভাবে এই করতেছি আর কি। সো এটা অলমোস্ট শেষ, আমরা একটু টেস্ট করে দেখবো আর কি কেমন অবস্থা। দেখি এটা একটু টেস্ট করে দেখি এটা নরম হয়েছে কিনা। জাস্ট 30 সেকেন্ড মতো রাখো, রেখে নামাই ফেলো। ওকে, সো আমাদের এটা শেষ, আমরা এখন এটা নামাই নিব। সো এটা শেষ। সো আমরা একটা ছোটো প্যান নিয়েছি এখানে, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সস বানিয়ে এটার সাথে সার্ভ করা, তাহলে জিনিসটা কমপ্লিট হবে। সো সসের জন্যে
জুস। আমরা লেমন জুস নিতেছি বেশ কিছুটা। লেমন জুসের ভিতরে আমরা একটা বাটারের স্লাইস দিয়ে দিলাম, তার উপর দিয়ে হালকা গার্লিক পাউডার এবং একটু মিক্স হার্ব, লেমন জেস্ট একটু, ওকে, ব্ল্যাক পেপারের গুঁড়া এবং ফাইনালি একটু হানি। এই পরিমাণ নিয়ে এটারে আমরা একটু নেড়ে নিব। একটু সল্টও দেওয়া লাগতেছে, টেস্ট ওয়াইজ দিবেন আপনারা এগুলো। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বলক অলমোস্ট চলে এসেছে, তার মানে আমাদের এটা শেষ। সো এটা আমাদের শেষ হয়ে গেল। কিছু সময় জাস্ট বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করছি এবং এটার আমরা দিয়ে দিতেছি এই মাছের ওপর দিয়ে। এভাবে এটা একটা ফ্লেভার অ্যাড করবে আর কি, বেশ কড়া একটা ফ্লেভার অ্যাড করবে আমি বিশ্বাস করি। সো এটা টেস্ট করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো আমরা সব শেষ না, সো উই আর রেডি টু গো। সো এটা রেডি হয়ে গেছে, দেখতেছেন খুবই কুইক, খুবই ফাস্ট এবং সব মিলিয়ে আমাদের মনে হয় 15 থেকে 20 মিনিট লাগছে আর কি। এবং এই ডিনারটা খুবই হেলদি, কার্ব ফ্রি ডিনার। সো লেটস টেস্টি না? ওকে ওকে, প্রথমে ফিশটা টেস্ট করে দেখি। যেহেতু আমরা লেমনটা বেশি ইউজ করছি, সসটাও লেমনই, খুবই সফট, খুবই টেস্টি, বোরিং ফিল করার কোনো কারণই নাই। আমি বলবো খুবই খুবই মাউথ ওয়াটারিং একটা ডিশ। এবং অ্যাট দ্য সেম টাইম এর সাথে যদি আমরা অ্যাসপারাগাসটা ট্রাই করি, কিছুই বলার ভাষা নাই। অ্যাসপারাগাস কি অনেকটা লতির মতো লাগে? বাংলাদেশের লতির মতো কিছুটা। এটা আসলে বাংলাদেশের লতির বিদেশি ভার্সন বলতে পারি আমরা। দুটো একসাথে লাস্টবারের মতো। ওকে, এই পর্যন্তই আমি খাওয়াটা শেষ করি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই গিভ আস আ থামস আপ, আমাদের চ্যানেলটা লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস দিয়ে জানাবেন। আর আমি চেষ্টা করবো একটু বেশি বেশি ভিডিও আপলোড করার জন্য। ঠিক আছে, টিল দেন, বাই বাই।